নমস্কার, আমি সোনা আর তোমরা দেখছো সোনাস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, আমি ঢেলে দিলাম তেল। তেলটা গরম হতে হতে আমি করে নেব মাছটাকে একটু ম্যারিনেট। মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ। এগুলোকে দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, খুব বেশি পরিমাণেই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে খুব ধোঁয়া উঠছে। মাছগুলো আমরা ছেড়ে দেবো। মাছের তেল সবসময় একটু বেশি ভালো করে গরম করতে হয়, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো মাছগুলো ভেজে নিই। আমার মাছটা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি মাছের ঝোল করব, তাই মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে তুলে নিই। এই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা দেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো ভালো করে ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। দিলাম লঙ্কা, 2 কোয়া মতো রসুন, আর সামান্য একটু আদা, আর দিয়ে দিলাম টমেটো। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু লঙ্কা বেশি দিলাম, জল দিলাম। মশলাটা করে নেব। তোমার মশলাটা করা হয়ে গেছে, আলুটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ। এটাকে আমরা ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর এতে আমরা দিয়ে দেব পেঁয়াজটা। এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার আমরা এটা দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়ে দেবো। ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। নুন আর হলুদ আমরা এখন কিছুই দেবো না, যেহেতু আমি আগেই দিয়েছি এগুলো। এখন যদি নুন কিংবা হলুদ আমি আবারও দিই, তো ওটা বেশি হয়ে যেতে পারে। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা জল ঢেলে দেব। এখন আমি মাছটা দেব না, জলটা একটু ফুটে উঠলে আমি মাছটা দেব। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছটা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি আমার আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।
আমার এই ভিডিওটি দেখার জন্য। নমস্কার।